নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মান কচুর খুবই লাবণীয় একটা রেসিপি। এই রেসিপিটা যখন আমি বানিয়েছিলাম আমার বাড়ির সকলে খুবই পছন্দ করেছিল আর বলেছিল যে খুব সুন্দর হয়েছে রান্নাটা। অসাধারণ! একবার খেলে আপনাদেরও বারবার খেতে মন চাবে। এত সুন্দর একটা রেসিপি। চলুন তাহলে বানানো শুরু করি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মানকচু নিয়েছি। মানকচুটাকে আমি প্রথমে ওর গায়ে যে ছিলকাটা ছিল সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে হাতে সর্ষের তেল লাগিয়ে ডলে, ডলে ধুয়ে নিয়েছি। কারণ যদি হাতটা চুলকায় অবশ্যই সর্ষের তেলটা লাগিয়ে নেবেন, তারপরে কিন্তু আর চুলকাবে না। থালাতে নিয়ে নিয়েছি। এখন এই মানকচুটাকে এক সাইডে রেখে দেব। চলুন তাহলে একটা শুকনো মশলা তৈরি করি। প্রথমে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। ধনে, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটাকে আমি ভেজে নিয়েছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটাকে নামিয়ে একটা ছোট সাইজের হেমন্তস্তা আছে আমার, সেটাতে নিয়ে নেব। নেওয়া হয়ে গেছে। মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। তারপরে কড়াটা গরম হয়ে গেছে। তেলটা দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে কড়াটার গায়ে লাগিয়ে গরম করে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। এক এক করে ইলিশ মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন মাছটাকে ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছটার সুন্দর একটা কালারও এসে গেছে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন এই মাছটাকে একটা প্লেটে তুলে নেব। তোলা হয়ে গেছে। আর যে তেলটা আছে তেলটার উপরে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে, তেজপাতা, দারচিনি, লং ফোড়নে দিয়ে দিয়েছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তারপরে কেটে রাখা মানকচুটা ঢেলে দিয়েছি। মানকচুটা ঢেলে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে ১-২ মিনিটের মতন রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে। এখন এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। হলদি পাউডার ১/২ চামচ, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার ১/২ চামচ, ধনে পাউডার ১/২ চামচ, জিরে পাউডার ১/২ চামচ। আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই মশলাগুলোটা প্রথমে ভালো করে মশলার সঙ্গে কচুটার সঙ্গে সুন্দর করে লাগিয়ে নেব। লাগিয়ে আমি কমপক্ষে ২-৩ মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। কষানোর পরে তারপরে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। জলটা আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ১-২ মিনিটের মতন প্রথমে রান্না করে নেব। এরকমভাবে সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। রান্নাটা ২ মিনিট হয়ে গেছে। তারপরে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিয়েছি। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেট করে দিয়েছি। এখন লো ফ্লেমে পুরো আমি ৫ মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন সম্পূর্ণ কচুটা সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম, যে শুকনো মশলাটা, সেই মশলা থেকে ১ চামচ মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এপাশ ওপাশে নাড়াচাড়া করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটাই কেমন হয়েছিল বন্ধুরা। অসাধারণ! একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন বন্ধুরা।